যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির একটা প্রাচীনতম ইতিহাসের অংশ বিশেষ আল্লাহ আলোচনা করেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, সবাইকে সৃষ্টি করেন নাই, শুধু বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং বাবা আদমের পৃষ্ঠদেশ থেকে, তার পিঠ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বের করেছেন। বের করে সকল মানব সমষ্টিকে আল্লাহ পাক একত্রিত করেছেন। সকলকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন রেখেছিলেন। প্রশ্নটা হলো, আলাস্তু বিরব্বিকুম, হে আদম সন্তানেরা, তোমরা একটা পরিষ্কার প্রশ্নের জবাব দিবা আমার কাছে, আমি কি তোমাদের রব নই? কালু বালা। আল্লাহ পাকের এই প্রশ্নের উত্তরে আমি, আপনি এবং পৃথিবীর সকল আদম সন্তান সমস্বরে একটাই জবাব দিয়েছিলাম। আমরা বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। শুধু এটা বলি নাই যে হ্যাঁ আপনি আমাদের রব, বরং আমরা যেই উত্তর দিয়েছিলাম সেই উত্তরের মধ্যে একটা তাগিদ ছিল, একটা জোরালো ভাব ছিল, একটা অবশ্যই শব্দ ছিল যে অবশ্যই আপনি আমাদের রব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলার সময় সঙ্গে একটা অবশ্যই শব্দ যুক্ত করে দিয়েছিলাম, যাতে এই জন্যই অবশ্যই শব্দ যুক্ত করেছিলাম যেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ না থাকে। আমরা যে এক আল্লাহকেই যে রব মানি, এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে। এই জন্যই জবাবটা এমন ছিল যে অবশ্যই আপনি আমাদের রব। এখানেই শেষ নয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বললেন যে এই যে তোমাদের সঙ্গে আমার যে কথা হলো যে তোমরা আমাকে অবশ্যই রব হিসেবে স্বীকার করে নিলে, এই বিষয়টার ইতিহাস এখানেই শেষ নয়, বরং এই ঘটনাটা একটা প্রমাণ হয়ে থাকলো এবং সেই প্রমাণের, সেই ঘটনার সাক্ষী স্বয়ং আমি আল্লাহ থাকলাম। কেন থাকলাম আমি আল্লাহ? এই ঘটনার সাক্ষীর প্রয়োজন কি? ঘটনা ঘটে গেছে, আমরা স্বীকার করেছি আল্লাহ আপনি আমাদের রব, আবার এই ঘটনার সাক্ষী সুবুতের প্রয়োজনটা কি? আল্লাহ পাক নিজেই বললেন, সাক্ষী সুবুতের প্রয়োজন এই জন্যই যেন তোমরা আবার পরবর্তীতে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করব যে তোমরা যে আমাকে রব বলে মেনে নিয়েছিলে, স্বীকার করেছিলে, তারপরে সেটাকে কতটুকু কার্যকর করেছো, বাস্তবে কতটুকু পরিণত করেছো, এই বিষয়ে আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আবার এই বিষয়ে আমাদের কাছ থেকে হিসাব চাইবেন। হিসাব চাওয়ার সময় কেউ যেন এমন কোনো ওজর বর্ণনা করতে না পারে, কেউ যেন এমন কোনো ওজর দেখাইতে না পারে যে আল্লাহ আমরা যে আপনাকে রব বলে স্বীকার করেছিলাম সেই কথাটা তো আমরা মনে রাখি নাই, আমরা ভুলে গিয়েছিলাম। আল্লাহ বলেন কেউ যেন ভুলে না যাও, এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী থাকলাম, এবং সাক্ষী যে আমি থাকলাম এটাও তোমাদেরকে কোরআনের আয়াত নাজিল করে আমি বর্ণনা করে দিলাম। অর্থাৎ আর কোনো গাফলতি করার কোনো অবকাশ নাই, এখানে ভুলে থাকার কোনো সুযোগ নাই। এত বড় ঘটনা, সৃষ্টিকর্তার সঙ্গে তার সৃষ্টির একটা চুক্তি হচ্ছে, সৃষ্টিকর্তার সঙ্গে তার সৃষ্টির একটা এগ্রিমেন্ট হচ্ছে, সেই এগ্রিমেন্টের স্বয়ং সাক্ষী সৃষ্টিকর্তা থাকছেন, এবং সেই এগ্রিমেন্টের, সেই চুক্তির বিবরণ তিনি কোরআনে পাকের মধ্যে নাজিল করতেছেন এবং গোটা বিশ্ববাসীকে তিনি স্মরণ করায়া দিচ্ছেন, খবরদার এই চুক্তির চুল পরিমাণ বরখেলাফ যেন না হয়। যদি কারো দ্বারা এই চুক্তির বরখেলাফ সামান্য পরিমাণ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কাউকে ছাড় দেব না। মুহতারাম হাজিরিন, কথা আমি বেশি বলবো না এই বিষয়ে, শুধু এতটুকু কথা বললাম একটা বিষয় বোঝানোর জন্য
যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমি এবং আপনি রব বলে স্বীকার করেছি, রব বলে মেনেছি, এই রুবুবিয়তের স্বীকৃতি প্রদান এটা খুব সাধারণ কোনো মামুলি কোনো ঘটনা নয়, বরং এটা মানব জাতির ইতিহাসের সবচেয়ে তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এটা এমন না যে ঘটনা ঘটে গেছে বাস, পাস্ট ইজ পাস্ট, যা হইছে হইছে ভুলে যাও, না, এটা সেই ঘটনা নয়, বরং এটা সেই ঘটনা যেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ হিসাব আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এটা হলো সেই ঘটনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানার যে তাৎপর্য এবং গুরুত্ব, এটা অনেক অনেক গুরুত্ব। আল্লাহর রুবুবিয়তের ঘোষণার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মুমিনের জীবনে, মানুষের জীবনে।